আমার মেয়ে কোনো দল করত না, সে শুধু অন্যায়ের প্রতিবাদ করত। যারা তার মৃত্যুতে নেগেটিভ মন্তব্য করছেন তাদের মনে রাখা উচিত, সবাইকে তো একদিন মরতে হবে। মেয়ের নিথর দেহের সামনে দাঁড়িয়ে কায়সার হামিদের এই কথাগুলো যেন ছুরির ফলার মতো বুকে বৃথে। গণমাধ্যমকে তিনি আরও বলেন, অনেকে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন। আমরা দেখেছি অনেক ভাই তার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলেছেন। মৃত্যু তো সবারই হবে, তাই না? আচ্ছা, আপনার মৃত্যুতে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, আপনার স্বজনরা কি কষ্ট পাবে না? একজন মানুষের মৃত্যুর পর তাকে ক্ষমা করতে হয়। আমরা কোনো আক্ষেপ না রাখি। যারা কটূক্তি করেছেন, আজেবাজে মন্তব্য করেছেন, আল্লাহ তাদের হিদায়েত করুন। দেখুন, পৃথিবীতে আমরা সবাই মুসাফির, একদিন সবাইকে তো চলে যেতে হবে। কারিনা কাইসারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বুনো উল্লাস, নৃশংস আনন্দের বন্যা। শোক নয়, হাসি, ঠাট্টা, গালাগালি এবং ধরনের হুমকি। আলহামদুলিল্লাহ লিখে উদযাপন, কুরুচিকর ভাষায় আক্রমণ, এমনকি মৃতদেহকে কেন্দ্র করে অশ্লীল যৌন হিংস্রতার হুমকি। ঘটনার শুরু তার অসুস্থতার খবর প্রকাশের সময় থেকেই। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার অপরাধে আওয়ামী লীগ সমর্থিত কিছু অ্যাকাউন্ট ও গ্রুপ তাকে লুটেরা, বিশ্বাসঘাতক, জুলাই সন্ত্রাসী বলে অবিরামভাবে আক্রমণ করেছে। ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাব অন্তত ৫৩টি এমন ঘৃণামূলক পোস্ট শনাক্ত করেছে। মৃত্যুর পর এই বিষ যেন আরও বেশি তীব্র হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন, মৃতদের নিয়ে কখনো খারাপ কথা বলো না, কারণ তারা যা পাঠিয়েছে তার ফলাফলে পৌঁছে গেছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ভাইয়ের দুর্ভাগ্যে আনন্দ প্রকাশ করো না, যাতে আল্লাহ তার প্রতি দয়া করে এবং তোমাকে বিপদে না ফেলে। সুনান তিরমিজি। ইসলাম মৃত ব্যক্তির দোষ ত্রুটি উল্লেখ করতে নিষেধ করেছে। মৃত্যুর পর তাদের ক্ষমা করতে, ভালো কথা স্মরণ করতে বা চুপ থাকতে বলা হয়েছে, কারণ মৃত্যুর পর বিচার আল্লাহর হাতে। মানুষের লাশ নিয়ে উল্লাস বা অশ্লীলতা করা ইসলামের আদবের মধ্যে চরম লঙ্ঘন। যারা আলহামদুলিল্লাহ বলে উদযাপন করে তারা যেন ভুলে না যায়, আজ যার মৃত্যুতে হাসছো, কাল তোমার মৃত্যুতে কেউ হাসলে তোমার কেমন লাগবে। একসময় বাঙালি কিন্তু এমন ছিল না, মৃত্যুকে সম্মান করত, শোকাহত পরিবারের পাশে দাঁড়াতো। এটাই ছিল আমাদের সংস্কৃতি। আজ রাজনৈতিক বিভাজন আমাদের মানবতা কেড়ে নিয়েছে। ভিন্ন মতকে শত্রু বানানোর একটা সংস্কৃতি, নারীকে শুধু তার রাজনৈতিক অবস্থা নিয়ে বিচার করার এই যে অসুস্থ মানসিকতা, এগুলো আমাদের জাতিকে গ্রাস করেছে। অনেকে বলেছেন এখন সময় হয়েছে কঠোর ব্যবস্থা নেওয়ার। যারা মৃত্যুতে উল্লাস করছে, যারা হুমকি দিচ্ছে, যারা লাশ নিয়ে অশ্লীলতা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সাইবার আইনে তাৎক্ষণিক মামলা, শনাক্তকরণ ও শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘৃণা শুধু একজনকে নয়, পুরো সমাজের মূল্যবোধকে ধ্বংস করতে পারে। নেটিজেনদের দাবি সঠিক, এটা শাস্তিযোগ্য অপরাধ। কারিনা কাইসার আর নেই, কিন্তু তার বাবার কথা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। সবাইকে তো একদিন মরতে হবে। আজ যারা ঘৃণা ছড়াচ্ছে, তোমরা কি নিজেদের মৃত্যুর পর কি হবে তা নিয়ে কখনো ভেবেছ? আল্লাহর সামনে কিভাবে জবাবদিহিতা করতে হবে তা নিয়ে কখনো ভেবেছ? ঘৃণা নয়, মানবতা ফিরিয়ে আনুন। অন্যায়ের প্রতিবাদ নয়, মৃত্যুর পর ক্ষমা ও দোয়া করুন, নইলে এই অন্ধকার আমাদের সবাইকে গ্রাস করবে। জাতি হিসেবে আমরা আরও বেশি নিচে নামব। কারিনা চলে গেছে, কিন্তু তার মৃত্যু যেন আমাদের জন্য একটা সতর্ক বার্তা হয়, মানুষ হিসেবে বেঁচে থাকার, সভ্য হওয়ার। আল্লাহ তাআলা কারিনা কাইসারকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তার বাবা পরিবারকে ধৈর্য দান করুন, আর যারা এই ঘৃণায় মেতেছে সকলকে হিদায়েত করুন। আমিন।